দীর্ঘদিন পরে পর্তুগাল ছেড়ে চলে যাচ্ছে আয়ারল্যান্ডে। খুব অল্প সময়ের জন্য আসছিলাম পর্তুগালে এবং খুবই সুন্দর একটি সময় কাটলো এই পর্তুগালে। তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে যাচ্ছি আয়ারল্যান্ডে। তো এখন বাজে সকাল 7টা। আমি ট্যাক্সি দিয়ে চলে যাচ্ছিলাম পর্তুগালের লিসবন এয়ারপোর্টে। তো বাসা থেকে এয়ারপোর্টে আসতে সময় লেগেছিল 10 মিনিট। তো 10 মিনিট পরে চলে আসলাম। খুবই সুন্দর একটি এয়ারপোর্ট। তো আমার যেহেতু লাগেজ ছিল, তো লাগেজ বেল্টে দিয়ে এরপর বোর্ডিং স্ক্যান করে চলে যাব ভিতরে। এখন তো বোর্ডিং স্ক্যান শেষ করে এখন চলে যাচ্ছি সিকিউরিটি চেক করার জন্য। সিকিউরিটি চেক শেষ করে একদম চলে আসছি প্লেনের কাছে। এখানে প্লেন ছাড়ার জন্য ওয়েট করতেছিলাম। তো ফাইনালি আমাদের গেট খুলে দিল। আমরা চলে যাচ্ছি একদম প্লেনের সামনে। তো এরপর হেঁটে হেঁটে প্লেনের সামনে যাচ্ছিলাম। তো ফাইনালি চলে যাচ্ছি আয়ারল্যান্ডে। জানি না আবার কবে আসবো পর্তুগালে। তো আশা করি আবারও দেখা হবে কোনো একদিন পর্তুগালের সাথে। এরপরে লাইনে দাঁড়ালাম প্লেনে ওঠার জন্য। প্লেনে উঠে সিট খুঁজে সিটে গিয়ে বসে পড়লাম। আমাদের যেতে সময় লাগবে মেবি 2 ঘন্টা 40 মিনিট। তো আশা করি আমাদের জার্নিটা আজকে ভালো হবে। তো এই তো এরপরে প্লেনে ওঠার পরে প্লেন ছেড়ে দিল। তো প্লেনে উঠে ঘুমানোর জন্য ট্রাই করছিলাম, বাট কোনোভাবেই ঘুম আসছিল না। 2 ঘন্টা 40 মিনিট ফ্লাইট শেষ করে চলে আসলাম ডাবলিন এয়ারপোর্টে। তো প্লেনের থেকে নামছিলাম। তো প্লেনের থেকে নেমে এখন এয়ারপোর্ট থেকে বাইরে যাব। ভালোই লাগছিল, অনেক দিন পর ফ্যামিলি সবার সাথে দেখা হবে। পর্তুগালের থেকে আয়ারল্যান্ডে একটু ঠান্ডা ছিল বেশি। এরপরে চলে যাচ্ছে আমার লাগেজ কালেক্ট করার জন্য। এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার জন্য আমার বাসে যেতে হবে। এরপর বাসে খাওয়ার জন্য কিছু কিনে নিয়ে যাচ্ছিলাম, কজ বাসেও আমাদের প্রায় 2 ঘন্টার মতো লাগবে বাসায় যেতে। এয়ারপোর্টে সকল কাজ শেষ করে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে এসে দেখি আমাদের বাস আসতে আরো আধা ঘন্টার মতো সময় লাগবে। তো বাসের জন্য ওয়েট করতে করতে ফাইনালি বাস চলে আসলো। বাহিরের ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বাসায়। তো ফাইনালি 2 ঘন্টা বাস জার্নি শেষ করে চলে আসলাম বাসায়। তো এই ছিল আজকের ভিডিওটি। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।